ধ্রুবরাতে এর আগেও একটা ভিডিও বানিয়েছিল ডিক্টেটরশিপের উপরে। ডিক্টেটরশিপে যে ভিডিওটা আমি পুরো সম্পূর্ণ দেখেছি, তার 25 মিনিট 26 মিনিটের ভিডিও। সেখানে আমি এটা বুঝলাম না যে আমাদের দেশ ডিক্টেটরশিপে কি করে যাচ্ছে। যদি ডিক্টেটরশিপে যায় তাহলে আমাদের রাষ্ট্র পরিণত হবে নর্থ কোরিয়া আর জার্মানি হিটলারের আমলে যেমন ছিল তেমনই। সেই টাইমে সাধারণ মানুষের কি কোনো অপোজিশন, কোনো যে রাজনৈতিক দল আছে তাদের মতামত রাখার কোনো অধিকার ছিল না, তাদের কোনো সাহস ছিল না। যে মতামত রাখবে তাকে মেরে দেওয়া হতো। তো আপনি যে আপনার বক্তব্য রাখছেন জার্মানি থেকে, আপনাকে কি জার্মানি থেকে তুলে নিয়ে আসা হয়েছে? এমন কি যে কোনো রাজনৈতিক দল 14 সালের আগে পরে অপোজিশন যারা ছিল তারা নিজের বক্তব্য স্বতঃস্ফূর্তভাবে রেখেছে সবার সামনে। তাদেরকে কি দাবানোর চেষ্টা করা হয়েছে? তাদের মুখ বন্ধ করা হয়েছে? তাদের হয়নি। তারা স্বতঃস্ফূর্তভাবে মিছিল করছে, তাদের স্টেজ সাজাচ্ছে, তারা মিটিং করছে। তো ডিক্টেটরশিপ কি করে গেল? ডিক্টেটরশিপ মানে মিনিংটা, ডিক্টেটরশিপ শব্দটা ভীষণ বড়। ডিক্টেটরশিপ কোনো কান্ট্রি, একনায়কতন্ত্র কোনো কান্ট্রি একেবারে হতে পারে না। যে শব্দটা প্রয়োগ করবেন একবার ভাবুন যে আপনি কোন শব্দ প্রয়োগ করার চেষ্টা করছেন। ডিক্টেটরশিপ যদি লাগু হয়, যদি ডিক্টেটরশিপ কোনো কান্ট্রি হয়ে যায়, তাহলে সেখানে সাধারণ মানুষের যে চাওয়া পাওনা সম্পূর্ণ খর্ব হবে। সেখানে সাধারণ মানুষ তাদের অধিকার চাইতে পারবে না। সরকার যেটা বলবে এটাই। যেমন নর্থ কোরিয়ার কিম, গরিব মানুষরা এই সিটিতে থাকতে পারবে না, তারা ওখানে থাকবে, তাদের জন্য আলাদা, গরিব বড়লোক এরকম কোনো এখানে আমাদের কান্ট্রিতে কোনো কিছু আছে? তাহলে ডিক্টেটরশিপের দিকে আমরা কি করে এগোচ্ছি? আমাদের দেশ আপনি তো নিজেই বলেছেন রাথেজি যে আমাদের দেশ অর্থনীতিতে অনেক এগিয়ে যাচ্ছে আরো, কিন্তু আমরা গরিব থেকে যাচ্ছি। হ্যাঁ, আপনার ভিডিওতে ফ্যাক্ট অনেক কিছু আছে। আজকে যদি জবের দিক থেকে বলা হয়, আমাদের আগে যা ছিল এখন কিছুটা কভারেজ হলেও এখনো অনেকটা আমাদের বাকি। কারণ আমাদের কান্ট্রির লোক অনেক বেশি। আমাদের 133 থেকে আমরা 140 কোটি কখন হয়ে গেছে আমরা কেউ জানি না। দিনের পর দিন লোক আমাদের কান্ট্রিতে বেড়ে যাচ্ছে। তো প্রত্যেকটা শব্দ যখন প্রয়োগ করবেন ভেবে চিন্তে প্রয়োগ করবেন। ডিক্টেটরশিপ বলে দিলেন, একটা হেডলাইন দিলেন যে ইন্ডিয়া গোয়িং টু বি ড্যাশ ডিক্টেটরশিপ। হোয়াট ইজ দিস ইয়ার? যা খুশি যা মুখে আসছে তাই বলে দিচ্ছে। বিভিন্ন রকম ভিডিও এডিট মুড়ে মারে ভিডিওকে নিজের মতো করে একটা নিজের শব্দ অনুযায়ী প্রেজেন্ট করে লোকের মাথায় ঢোকানোর চেষ্টা করছে। আর পার্টিকুলার কোনো একটা সম্প্রদায় আছে যারা সেই ভিডিওটাকে খুবই পার্সোনাল নিচ্ছে, কারণ তার ভিডিওটা, ধ্রুবরাতের ভিডিওটা কোনো একটা পলিটিক্যাল পার্টির পুরো এগেনস্টে যাচ্ছে। পলিটিক্যাল পার্টির এগেনস্টে আছে সেটা না ভেবে ধ্রুবরাতে সে কি করতে চাইছে সেটা একবার ভাবুন। সে আপনাদের একত্রিত করে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে না তো? তো যারা ওয়েস্ট বেঙ্গলে ধ্রুবরাতের ভিডিও দেখিয়ে ভোট ক্যাপচার করার চেষ্টা করছেন, প্লিজ করবেন না। জনগণকে আশ্বস্ত করুন যে আমরা আপনাদের পাশে ছিলাম, আমরা আপনাদের হয়ে এই কাজ করব। জনগণ বুঝুক যে আপনি তাদের হয়ে যে জিনিসটা বলছে এই রাজনৈতিক দলটা, সে আমাদের অবশ্যই কাজ করুক। তাদেরকে বিশ্বাস যোগান, তাদের পাশে থাকুন আর তাদেরকে ভোট নিন, ব্যাস হয়ে গেল। কোনো থার্ড পার্টি পার্সন ধ্রুবরাতে শুরু করে ইউটিউবে আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা বর্তমান সরকারকেও সমর্থন করছে। কোনো কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে কোনো সেলিব্রিটি, কোনো নেতা মন্ত্রী কারোর কথা শুনবেন না। যারা ভোট দেবেন নিজের মনের কথা ভাবুন, নিজের ব্রেনের ওপরে জোর দিন, যে চোখ বন্ধ করে 2 মিনিট ভাবুন যে আপনার হয়ে কে কাজ করতে পারে, লাস্ট 5 বছরে কে কি করেছে, ব্যাস অ্যান্সার বেরিয়ে আসবে আপনি কাকে ভোট দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।